ফ্লেয়ার কোন ডিজাইনগুলোকে আমরা ফ্লেয়ার বলি এবং কোন ডিজাইনগুলোকে আমরা ব্রোশিওর বলি। সো এখানে হচ্ছে আমি দুটো ইমেজ রাখতেছি ডেস্কটপ। দেখতে পাচ্ছেন কি সবাই স্ক্রিন? জি। আচ্ছা, যেহেতু আজকে আমাদের টপিকটা হচ্ছে ফ্লেয়ার অ্যান্ড ব্রোশিওর, ওকে, ফ্লেয়ার অ্যান্ড হচ্ছে আরেকটা টপিকটা হচ্ছে ব্রোশিওর। আমাদের কোনটা ফ্লেয়ার বা কোনটা ব্রোশিওর, বা কেন এটা ডিজাইনটাকে আমরা ব্রোশিওর বলবো, কেন এই ডিজাইনটাকে আমরা ফ্লেয়ার বলবো, আগে এটা আমরা জেনে নিতে হবে। এবং দেখেন, যে ডিজাইনের উপরে আপনার কোনো ফোল্ড থাকবে না সেই ডিজাইনটাকে বলবো হচ্ছে ফ্লেয়ার, এবং যে ডিজাইনের উপরে ফোল্ড থাকবে সেই ডিজাইনটাকে বলবো হচ্ছে ব্রোশিওর। পার্থক্য এতটুকুই, বুঝতে পারছেন সবাই? স্যার একটা কোয়েশ্চেন আছে, বলেন। ফায়ারটা খেলে ওয়ান সাইডেড টু সাইড? এটা হতে পারে ওয়ান সাইড, হতে পারে টু সাইড। এটা ক্লায়েন্টের, টু সাইড হতে পারে না? হ্যাঁ, কন্টেন্টের উপর নির্ভর করবে ক্লায়েন্টের। এখানে ব্রোশেড টু সাইড। হ্যাঁ, ব্রোশিওর টু সাইড হবে, এটা কনফার্ম। ফ্লেয়ারের ক্ষেত্রে হচ্ছে ফ্লেয়ারের সাইজ থাকতে পারে হচ্ছে A4 ফ্লেয়ারের সাইজ, এবং ব্রোশিওরের সাইজও থাকতে পারে হচ্ছে A4। ওকে, এখানে ফ্লেয়ারের আরেকটা অংশ থাকবে A4 এর হাফ, A4 এর হাফ। ওকে, A4 এর যদি আমরা অর্ধেক করি তাহলে আমাদের পেজ সাইজটা কত হয়? আমাদের A4 এর পেজ সাইজটা কত আমরা একটু জেনে নিই। দেখেন, ফাইল নিউতে গেলাম, আমরা এখান থেকে কাউন্ট করতে পারি যে আমাদের A4 এর সাইজ কত ইঞ্চি বা কত ইঞ্চি হয়। যেমন আমি এখানে প্রিন্টে ক্লিক করে এখানে আমি A4 এ ক্লিক করলাম। A4 এ ক্লিক করার পরে আমার এখানে দেখা যাচ্ছে হচ্ছে পয়েন্ট, হ্যাঁ, এই পয়েন্ট থেকে আমরা এটাকে ইঞ্চি মোডে করে নিচ্ছি। এখন দেখেন A4 এর সাইজ কত, এখানে দেখাচ্ছে কত, 8.26, এরপর হচ্ছে 11.69, এটা হচ্ছে A4 এর সাইজ। এখন এটার সাইজটা যে আমরা তাহলে কত ইউজ করতে পারি, কারণ A4 এর সাইজ যদি 8.6 হয়, 8.6 এর হাফ কত থাকতে পারে? এখন হচ্ছে 4, আর 11 এর এখানে থাকবে কত? A4 এর অর্ধেক আমরা হাফ করলাম, হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে কত, 8, 8 এর জায়গা হবে হচ্ছে 4 হাফ, হ্যাঁ, ইঞ্চি, এবং 11 এর কত হবে? 5.5। ওকে, তাহলে 5.5, এটা হচ্ছে আমার A4 এর হাফ। ক্লায়েন্টরা ব্রোশিওরের ক্ষেত্রে বা ফ্লেয়ারের ক্ষেত্রে সাইজটা কিন্তু বলে দেয়, হ্যাঁ। তাহলে দেখেন, আমরা সাইজটা একটু পরে নিয়ে আমরা ডিসকাস করতেছি। তার এতটুকুই ক্লিয়ার যে আমাদের কোনগুলোকে আমরা ফ্লেয়ার বলবো, কোনগুলোকে আমরা ব্রোশিওর বলবো। যে ডিজাইনে ফোল্ড থাকবে ওই ডিজাইনটা ব্রোশিওর, যে ডিজাইনে ফোল্ড থাকবে না সেই ডিজাইনটা হবে হচ্ছে ফ্লেয়ার। ব্রোশিওরের অনেকগুলো সাইজ আছে, সেটা হচ্ছে একটাকে বলা হচ্ছে ট্রাইফোল্ড ব্রোশিওর, ওকে, একটা নাম আছে ট্রাইফোল্ড ব্রোশিওর। আরেকটাকে বলা হচ্ছে আপনার বাইফোল্ড ব্রোশিওর, হ্যাঁ, আরেকটা আরও আছে এরকম, যেমন হচ্ছে জেড ফোল্ড ব্রোশিওর। ওকে, তো আমাদের ম্যাক্সিমাম চলে হচ্ছে ট্রাইফোল্ড ব্রোশিওর এবং বাইফোল্ড ব্রোশিওর। বাইফোল্ড কোন ব্রোশিওর? যে ব্রোশিওরের দুইটা ফোল্ড থাকে সেটাকে বলা হচ্ছে বাইফোল্ড ব্রোশিওর। লাইক হচ্ছে আমরা যদি একটু সার্চ করে একটু দেখি বাইফোল্ড ব্রোশিওর। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার বাইফোল্ডের আপ টু 4 পেজেস বা 6 পেজেস এরকম থাকে, সেরকম কি মানে কিরকম থাকে ওটা? এটা আমরা করতেছি, আসতেছি, এটা ওকে। আমরা আসতেছি। দেখেন, এখানে হচ্ছে আমাদের কয়টা ফোল্ড দেখতে পাচ্ছেন? একটা ফোল্ড, এই পাশে একটা, এই পাশে একটা, টোটাল কয়টা? দুইটা, হ্যাঁ। এটাকে বলা হচ্ছে বাইফোল্ড ব্রোশিওর, হ্যাঁ। লাইক হচ্ছে আমাদের যে বুক, যে কাভার পেজগুলো হয়, হ্যাঁ, ওই রকমই ডিজাইনটা হবে, এরকমই যে দুইটা ফোল্ড থাকবে, একটা ফোল্ড, দুইটা ফোল্ড। ওকে, তাহলে ট্রাইফোল্ড ব্রোশিওরটা কি? ট্রাইফোল্ড ব্রোশিওরটা হচ্ছে
তিনটা যদি আমাদের ফোল্ড থাকে, এই তিনটা ফোল্ডটাকে বলা হচ্ছে ট্রাইফোল্ড ব্রোশিওর। যেমন একটা ফোল্ড, দুইটা, এই তিনটা। ক্লিয়ার? বাইফোল্ড ব্রোশিওর এবং ট্রাইফোল্ড ব্রোশিওর। ক্লিয়ার। ওকে, এখন আমরা একটু পেজ সেটআপের দিকে আসি। সেটা হচ্ছে ফ্লেয়ারের A4। হ্যাঁ, আমরা যদি সরাসরি মার্কেট প্লেস থেকে যদি দেখি, একটা মার্কেট প্লেসে চলে গেলাম। এখানে দেখেন অনেকগুলো ফ্লেয়ার দেখা যাচ্ছে। লাইক হচ্ছে একটা ইমেজ ওপেন করলাম, সরাসরি মার্কেট প্লেস থেকে। হাফ ফোল্ডটা একটু যদি খুঁজে পাই, আরেকটা ফ্লেয়ার ওপেন করলাম। ফ্লেয়ার অথবা এটা হচ্ছে পোস্ট কার্ড, এটাকে ফ্লেয়ারও বলে, পোস্ট কার্ডও বলে। দুইটা ডিজাইন আমি ওপেন করলাম। এটা প্রাইস কত মার্কেট প্লেসে? একটা ফ্লেয়ার ডিজাইন প্রাইস কত? $135। হ্যাঁ, এটা হচ্ছে যা আমাদের কন্টেস্ট লেভেলের মার্কেট প্লেস। সো এখানে প্রাইসিংটা আমরা হাই থাকে। সেম ফ্লেয়ারটা আমরা যদি অন্যান্য মার্কেট প্লেসে করি, $10 দিয়ে করতে পারি, $5 দিয়েও কিন্তু করতে পারি। ওকে, এখন দেখেন এই যে আমরা যদি এখানে ক্লায়েন্টের ব্রিফটা একটু খেয়াল করে দেখি, যেখানে ক্লায়েন্টের এখানে ব্রিফ থাকবে এবং কন্টেন্টগুলো থাকবে। কন্টেন্ট ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। ওকে, ফ্লেয়ারের কন্টেন্টের যে কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টগুলো ক্লায়েন্ট আপনাকে মাস্ট পে দিয়ে দিবে। এখন দেখেন এখানে হচ্ছে আমাদের পেজ সাইজের বিষয়ে কোনো কি কথা বলছে ক্লায়েন্টে? দেখেন, খেয়াল করে দেখেন, এখানে পেজ সাইজের কোনো কথা বলছে ক্লায়েন্টে ডেসক্রিপশনে? জি না। না, জি না। তাহলে আমাদের কোন সাইজ করে দিতে হবে? আমরা A4 সাইজে করে দিব। আমাদের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে A4 সাইজ। হ্যাঁ, এখন আসে আমরা আরেকটা ডিজাইনে আসলাম। এখানে আসার পরে যে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে এটাকে টাইটেলটা হচ্ছে ফ্লেয়ার। ওকে, এখন এই ফ্লেয়ারের সাইজটা ক্লায়েন্টে কি মেনশন করছে কিনা আমরা একটু দেখি। সাইজটা কি মেনশন করছে ক্লায়েন্টে? দেখেন এখানে ডেসক্রিপশনে জি না। সাইজটা মেনশন করে নাই। যদি সাইজটা যদি মেনশন না করে, তাহলে আপনার সরাসরি A4 এ এই ডিজাইনটা আপনি করে দেবেন। ওকে, এটা হচ্ছে যে আমাদের ফ্লেয়ারের সিস্টেম। আর বিশেষ করে হচ্ছে ম্যাক্সিমাম ক্লায়েন্টরা হচ্ছে যে আপনাকে যখন কাজ দিবে তখন আপনাকে সাইজ সম্পর্কে বলে দিবে, ফ্লেয়ারের সাইজ। সেমভাবে অ্যাগেন ব্রোশিওর। ওকে, এখন আসেন ব্রোশিওর আমরা কিভাবে পেজটা নেই। এখানে ধরুন হচ্ছে একটা ফ্লেয়ার। ফ্লেয়ারটা আপনার এপিটোপিটো হতে পারে, একটা পার্টেরও হতে পারে। তাহলে আমরা কি করব? ফাইল থেকে নিউতে যাওয়ার পরে এখানে প্রিন্টে ক্লিক করব, এরপরে A4 এ ক্লিক করব, এরপর হচ্ছে এখান থেকে আমরা ব্লিড এরিয়া দিব। ওকে, ব্লিড এরিয়াটা দিব হচ্ছে 0.125, যেটা আমরা বিজনেস কার্ডও কিন্তু ইউজ করছি। মনে আছে আপনাদের সবার? জি, অফসেট। জি। হ্যাঁ, এটা হচ্ছে ব্লিড এরিয়া দিয়ে দিব। সো এখান থেকে এরপরে কালার মোড সিএমআকে থাকবে। আমরা আমাদের পেজ ওয়ারেন্টিশনটা একটা থাকবে হচ্ছে প্রোটেক্ট, আর একটা থাকবে হচ্ছে ল্যান্ডস্কেপ। ওকে, এখন আপনি ফ্লেয়ার যখন করবেন তখন আপনার ফ্লেয়ারের পেজ ওয়ারেন্টিশনটা হবে হচ্ছে প্রোটেক্ট। যদি বলে হাফ ফ্লেয়ার, মানে হাফ হচ্ছে A4 এর হাফ, তখন আপনার পেজ ওয়ারেন্টিশন আপনার প্রোটেক্টও হতে পারে, আপনার পেজ ওয়ারেন্টিশনটা ল্যান্ডস্কেপও হতে পারে। ওকে, এরপরে লাইক হচ্ছে আমরা আপাতত প্রোটেক্ট নিয়ে এখানে হচ্ছে আমরা প্রোটেক্ট অংশটুকু নিয়ে আমরা কি করব? এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে যে আমার একটা পেজ সার্চ চলে আসে। ক্লিয়ার? এখন এই পেজের ভিতরে আপনার একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে আপনি আপনার ফ্লেয়ারের ডিজাইনের কাজ শুরু করে দেবেন। ফার্স্টে একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে নেবেন আর্টবোর্ড বরাবর। রেক্ট্যাঙ্গুলারটা এটা হচ্ছে হোয়াইট থাকবে, কারণ এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড আকারে মেনশন করে দেবো। এটা লাইক ব্যাকগ্রাউন্ডের মতো দেখা যাবে, এবং হচ্ছে এখানে স্ট্রোক কালারটার নাম থাকবে। শেষ। ওকে,
এখন আপনি আপনার কাজ শুরু করে দিবেন ক্লায়েন্টের কন্টেন্ট নিয়ে, আপনার লেআউটটা সাজাবেন, কিভাবে কাজ করবেন। হ্যাঁ, এরপর হচ্ছে যে দেখেন ব্রোশিওরটা আমরা পেজ সেটআপটা কীভাবে কাউন্ট করি। ব্রোশিওর দেখেন আমাদের এপি টুপির প্রিন্ট হয়, এপি টুপির যদি প্রিন্ট হয়, এটা যদি ট্রাইফোল্ড ব্রোশিওর হয়, তাহলে আমার এখানে কয়টা পেজ হবে? 3টা। দুইটা, মানে দুইটা আর্টবোর্ড। দুইটা আর্টবোর্ড, কয়টা পেজ হবে ব্রোশিওর আমার? দুইটা আর্টবোর্ডে তিনটা। তার মানে এখানে আমার যদি দুইটা আর্টবোর্ড নেই, তাহলে আমার পেজ হবে হচ্ছে 6টা পেজ কাউন্ট হবে। ওকে, যেমন হচ্ছে যেমন 1 2 3 4 5 6 ব্রোশিওর। এপি টু ব্রোশিওরের আমাদের ফ্রন্ট পার্টটা হয় হচ্ছে কাভার পেজের মতো দেখতে, যা আমরা তো বিভিন্ন বুক বা স্যার বিভিন্ন, রেকর্ডিং কি হচ্ছে? এই যে দেখেন রেকর্ডিং হচ্ছে কিনা। জি, থ্যাংক ইউ। জি ভাই, আমি করছি। ওকে, আচ্ছা, এরপরে দেখেন আমাদের ব্রোশিওরের ফ্রন্ট পার্টটা হয় হচ্ছে লাইক কাভার পেজের মতো। ওকে, এবং ব্যাক পার্টটা হয় হচ্ছে আমাদের কাভার পেজের ওই যে এপি টুপির যেটা থাকে, ব্যাক পার্টে বিভিন্ন কাভার পেজে কোম্পানির অ্যাড্রেস থাকে, কোম্পানির কিছু ইনফরমেশন থাকে, ছোট্ট কিছু ইনফরমেশন থাকে। আর বাকিগুলো পেজে থাকবে হচ্ছে কোম্পানির কন্টেন্টগুলো, কোম্পানির সার্ভিসগুলো। ওকে, এবং ফ্লেয়ারে দেখেন, ফ্লেয়ারে হচ্ছে এক পেজের ভিতরে আপনার সব কিছুই কন্টেন্ট ম্যানেজ করে দিতে পারেন। তবে ফ্লেয়ারে হচ্ছে কি কন্টেন্টগুলো একটু কম থাকে তুলনামূলক, ব্রোশিওরের কন্টেন্টগুলো একটু বেশি থাকে। তাহলে এই পেজ সেটআপটা আমরা কীভাবে করব? ফ্লেয়ার আমরা যখন ফ্লেয়ারের পেজ সেটআপটা নিলাম, পেজ সেটআপটা হচ্ছে এখানে আমরা কি পোর্ট্রেট নিলাম নাকি ল্যান্ডস্কেপ নিলাম? পেজটা পোর্ট্রেটে যখন আমরা ব্রোশিওরে করতে যাব, আমার পেজ সেটআপটা হয়ে যাবে হচ্ছে ল্যান্ডস্কেপ। আপনি যদি বাইফোল্ড ব্রোশিওরও নেন, ওখানে আমার পেজ সেটআপটা ল্যান্ডস্কেপ করতে হবে। ওকে, তাহলে আমরা অ্যাগেন দেখেন ফাইলে যাব, ফাইল থেকে নিউতে যাওয়ার পর অ্যাগেন প্রিন্টে ক্লিক করলাম, এখানে A4 সিলেক্ট করলাম, এখানে পেজ ওয়াইন্টেশনটা হচ্ছে ল্যান্ডস্কেপ, নাম্বার অফ আর্টবোর্ড 2, এরপর হচ্ছে এখানে আমরা ব্লিড এরিয়াটা দিয়ে দেবো। ওকে, এখানে ইঞ্চি মরে দিয়ে ব্লিড এরিয়া দিয়ে দেবো। ওকে, এরপর আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। দেখেন ল্যান্ডস্কেপে দুইটা আমাদের আর্টবোর্ড চলে আসছে। এখন আমরা এই আর্টবোর্ডের উপরে কাজ করব। ওকে, নাম্বারিংটা আমরা কীভাবে করি দেখেন, একদম ইজি, একদম শর্টকাট। দেখেন একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, আপনি যে কোনো সাইজের একটা রেক্ট্যাঙ্গুলার নিন, যে কোনো সাইজের, কোনো আপত্তি নেই। ওকে, স্টক কালারটা আমি নান থাকবে এখানে, এবং ফিল কালারটা আমি অন্য কোনো একটা কালার দিয়ে দিলাম। এখানে কি আমি কোনো কি সাইজ কি মেনশন করছি? জি না স্যার। সাইজ মেনশন করিনি। আমরা এইটাকে একদম সোজাই কর্নার বরাবর বসাবো। ওকে, আর্টবোর্ডের কর্নার বরাবর। এরপর হচ্ছে অল্ট্রা প্রেস করে ডুপ্লিকেট কপি করে নিয়ে আসলাম এবং শিফটটা প্রেস করে আমরা পাশে বসালাম। ওকে, এরপর হচ্ছে আমরা এখানে কালারটা আরেকটা কালার অ্যাপ্লাই করলাম, লাইক আরেকটা কালার দিয়ে রাখলাম আর কি। এরপরে সেম অ্যাগেন এই পেজটাকে আমরা অল্ট্রা প্রেস করে শিফট প্রেস করে হচ্ছে ডুপ্লিকেট কপি করে নিলাম। কপি করার পরে দেখেন এখানে আমার 3টা পেজ দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছেন কি? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, এরপর হচ্ছে আমরা এটাকে তিনটাকে একসাথে সিলেক্ট করে আমরা কর্নার রান করে গিয়ে এভাবে ক্লিক করে ধরে, ওকে, এই যে কর্নার রান করে গিয়ে ক্লিক করে ধরে আমাদের আর্টবোর্ড বরাবর টেনে নিয়ে আসবো, কোনো আপত্তি নেই আমাদের। তাহলে 3টা ফোল্ড অ্যাকুরেটলি সেম সাইজের আমাদের 3টা ফোল্ড অলরেডি হয়ে গেছে। চমৎকার, সুন্দর। হ্যাঁ, এইটা হচ্ছে যে আমরা ইচ্ছা করলে আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে এটাকে আমরা 3টা পার্টে ভাগ করে নিতে পারতাম। ওকে, 3টা পার্টে এভাবে ভাগ করে আমরা এখান থেকে আমরা নিয়ে নিতে পারতাম। বাট ওই 3টা পার্টটা আমরা এই ভাগটা আপনাদেরকে না দেখিয়ে সরাসরি এইভাবে আপনারা 3টা রেক্ট্যাঙ্গুলার নেবেন, 3টা রেক্ট্যাঙ্গুলার নিয়ে এই 3টা রেক্ট্যাঙ্গুলারটাকেই একই লাইনে বসাবেন, একদম এখানে যাতে কোনো স্পেস যাতে না থাকে, একটু জুম করে দেখবেন। এরপরে হচ্ছে 3টাকে সিলেক্ট করে সোজা কিছুই করবেন না, কর্নার অ্যাঙ্কর ধরে এভাবে ক্লিক করে টেনে ধরে বসা দেবেন, আমার 3টা পেজ সেট আপ হয়ে গেছে। ক্লিয়ার?
এতটুকু ক্লিয়ার? এতটুকু জি স্যার, ক্লিয়ার। Okay, good. এখন আসেন আমরা এখানে আমরা একটু কিছু কাজ করব। কাজটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে এটাকে সিলেক্ট করব, আমাদের ব্লিড এরিয়াটা বের হয়েছে, তার মানে আমাদের ট্রিম লাইনটা আমাদেরকে বের করতে হবে। ওকে, তাহলে ট্রিম লাইনটা আমাদেরকে বের করতে হলে কী করতে হবে দেখেন, অবজেক্ট পাথ, অফসেট পাথ, যেটা আমরা বিজনেস কার্ডে বের করছি, মনে আছে আপনার? অফসেট পাথ মাইনাস -0.125 125 মাইনাস করলাম। এখানে হচ্ছে খেয়াল রাখবেন, আমরা কিন্তু বিজনেস কার্ডের জন্য অফসেট পাথটা ইউজ করছে হচ্ছে যে -0.125, বাট বিজনেস কার্ডের সাইজ এবং আমার A4 এর সাইজ কিন্তু অনেক ডিফারেন্ট আছে, তাই না? জি সেই ক্ষেত্রে আমরা এটার সাইজটা একটু বাড়ায় নিব। আমরা এখানে প্রিভিউতে ক্লিক করব, দেখেন আমার এখানে সাইজটা আমি আরেকটু জুম করতেছি, তাহলে একটু দেখতে পারবেন। সিলেক্ট করুন অবজেক্ট পাথ, অফসেট পাথ, মাইনাস। ওকে, এখানে মাইনাস প্রেস করলাম, প্রিভিউতে ক্লিক করলাম। এখানে দেখেন আমার বর্ডার লাইনটা একটু খুব কম দেখা যাচ্ছে। কম দেখা যাচ্ছে। আমরা ইচ্ছা করলে একটু বাড়িয়ে নিতে পারি, -0.25টা নিতে পারি, তাহলে আমার বর্ডার লাইনটা দেওয়া আছে। জাস্ট আমাদের কন্টেন্টগুলো হচ্ছে আমাদের এই লাইনের ভিতরে থাকবে, আমরা কিন্তু ডিজাইনটা পুরো লেআউট জুড়ে ডিজাইন করব। ওকে, বাট আমাদের কন্টেন্ট লাইনটা বের করার জন্য আমরা এই অফসেট পাথটা করে নিলাম। তার মানে আমি এখানে কত ইউজ করছি, -0.25। ওকে, এরপর আমরা এখানে ওকে প্রেস করলাম। অ্যাগেন এটাকে সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে কি করলাম, মেক গাইড। গাইড দেখতে পাচ্ছেন এখানে মেক গাইড করে নিলাম। শেষ, একটা পার্ট শেষ। অ্যাগেন আরেকটা পার্ট সিলেক্ট করলাম, অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ। এরপর হচ্ছে আমরা ওকে ক্লিক করলাম, রাইট মাউস ক্লিক করে মেক গাইড, মেক গাইড সেম অ্যাগেন অবজেক্ট পাথ, পাথ। স্যার একটা কোশ্চেন ছিল ছোট। হ্যাঁ বলেন। মেক গাইডস করলে বিজনেস কার্ডে আমি দেখেছি আর কি প্রথমে যে কালারটা চলে যায়, এটা কেন হয়? মেক গাইড করলে কালারটা থাকবে না। মেক গাইড করলে আপনি এটা একটা রুলার গাইড হয়ে যাবে। যেমন কন্ট্রোল আর দিয়ে আমরা রুলার নেই, এই যে রুলার, হ্যাঁ এই রুলারটাই, এই রুলারটাই। হ্যাঁ, আমরা এখানে কিন্তু মেক গাইড করার উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা রুলার গাইড সাজিয়ে নেওয়া। আপনি ভাইয়া ওই যে লাল আউটলাইনের মতো এটা কিভাবে আসলো জানি ভুলে গেছি। এটা ব্লিড এরিয়া, ব্লিড এরিয়া, এটা ব্লিড এরিয়া। এটা কিভাবে করেন একটু কি এটা শর্টকাটে? করা লাগবে না, এই যে ফাইল থেকে নিউতে যাবেন, এরপর এখানে জি। ব্লিড এরিয়াটা এখানে কমান্ড দেবেন, বিজনেস কার্ডের মতোই। এই যে এখানে ব্লিড এরিয়া কমান্ড দেবেন, এই যে এখানে, তাহলে চলে আসবে। ও, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এতটুকু করলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। ওকে ফাইন। এখন হচ্ছে যে আমরা এটাকে আমরা সবগুলোকে কালারটা সবগুলো সিলেক্ট করে শিফট প্রেস করে এটাকে সিলেক্ট করলাম, শিফট প্রেস করে এই পার্ট সিলেক্ট করলাম এবং শিফট প্রেস করে এই পার্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা ইচ্ছা করে কালারটাকে আমরা হোয়াইট করে দিতে পারি। ওকে, সো এখানে আপনারা একটা কাজ করে নিতে পারেন যে এখানকে সেন্টার বরাবর একটা রুলার গাইড, কন্ট্রোল আর প্রেস করে একটা রুলার গাইড টেনে নেবেন। ওকে, এই বরাবর, এই সেন্টার বরাবর, এবং ঠিক সেইমভাবে এখানেও রুলার গাইডটা নিয়ে এই সেন্টার বরাবর বসাই দেবেন। এখন যদি আপনি এক্সট্রা এই যে বাহিরের যে লাইনগুলো আমরা এর আগে নিয়েছিলাম, ইচ্ছা করলে এই লাইনগুলো আমরা ডিলিট করে দিতে পারি। এই যে দেখেন, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন? জি। ওকে, এখন এখানে আসে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার নিব, নিয়ে পুরো আর্টবোর্ড বরাবর একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে বসায় দিব, কারণ এটা আমাদের লাগবেই। ওকে, বসিয়ে দেওয়ার পরে দেখেন এটাকে যদি আমি ডুপ্লিকেট কপি করে নিয়ে যাই বা বাইরে অন্য কোথাও অল্টার প্রেস করে ডুপ্লিকেট কপি করে নিয়ে যাই, দেখেন এখানে সেম চলে আসছে। এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা আসার জন্য হচ্ছে আমরা আর্টবোর্ডের উপর একটা ব্যাকগ্রাউন্ডটা দিলাম। ওকে, এখন আমরা সেম এটাকে কি করব, সবগুলোকে সিলেক্ট করে অল্টার প্রেস করে ডুপ্লিকেট কপি করে আমরা পরবর্তী আর্টবোর্ডে নিয়ে যাব। ওকে, পরবর্তী আর্টবোর্ডে নিয়ে আমরা বসিয়ে দিলাম। তাহলে আমরা একটা পেজ সেটআপ করছি, আমাদের দুইটা পেজ সেটআপ অটোমেটিক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি সবাই? 6টা হলো মোট। টোটাল 6টা। জি জি জি। এখন আসেন নাম্বারিংটা আমরা কিভাবে কাউন্ট করি। নাম্বার, পেজ নাম্বার, কোনটা ফার্স্ট পেজ হবে কোনটা লাস্ট পেজ হবে, আমরা কিভাবে কাউন্ট করি এটা আমাদেরকে দেখতে হবে। ওকে, তাহলে আমরা ফার্স্টে হচ্ছে এখানে দিব হচ্ছে নাম্বার অফ 1, এখানে
নাম্বারটা কাউন্ট করে রাখবেন। তার সাথে একটা ওকে, শুনতে পাচ্ছেন কি আমার কথা সবাই? জি জি স্যার, জি স্যার। আমরা আপনি একটা পেজ নেবেন, পেজটাকে একটা ভাঁজ করবেন, 3টা ভাঁজ করবেন। ভাঁজ করার পরে পেজের উপরে নাম্বার কাউন্ট করবেন, নাম্বার অফ 1, এরপর নাম্বার অফ 2, এভাবে দেখবেন। তো যদি দেখেন আপনার ফার্স্ট পেজে হচ্ছে এইটা ফার্স্ট হবে, নাম্বার অফ 1 পেজ, হ্যাঁ। এরপর হচ্ছে এটা হবে আমাদের কত নাম্বার পেজ হবে। এই 1 নাম্বার যখন এমনভাবে ফোল্ড করবেন, 1 নাম্বার পেজ, এবং এই পেজটা থাকবে হচ্ছে আমার কত নাম্বার পেজ, তার মানে এই পেজটা থাকবে হচ্ছে আমার 6 নাম্বার পেজ, 6 নাম্বার পেজ। জি স্যার। ওকে। এবং এই পেজটা থাকবে হচ্ছে আমার 5 নাম্বার পেজ। তাহলে এখানে কত আসবে দেখুন, 1, এখানে হচ্ছে কত 2, আমরা এখন সিরিয়াল ওয়াইজ আসি, এখানে হবে হচ্ছে কত 3, এবং এখানে হবে হচ্ছে কত 4। আপনি আপনার সুবিধার জন্য এভাবে পেজ নাম্বার করে রেখে দিবেন। ভাইয়া 1 এর পরে যে 6 আর 5টা কেন আসলো বুঝলাম না। আপনি যখন একটা ফোল্ড করবেন, আমরা একটা ব্রোশিওর দেখছি, দেখতে পাচ্ছেন এই ইমেজটা, দেখতে পাচ্ছেন এই ইমেজটা, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ এই আমরা কিন্তু ব্রোশিটটা ফোল্ড করার পর কিন্তু এইভাবে পাবো, হাতে এইভাবে পাবো, হ্যাঁ ওকে। এখন এটা হচ্ছে 1 নাম্বার পেজ। হ্যাঁ আচ্ছা হ্যাঁ এখন 1 নাম্বার পেজ, এটার সাথে দেখেন এটা যখন ফোল্ড হয়ে ভিতরে চলে যাবে, এই 5 নাম্বার পেজটা থাকবে হচ্ছে মানে এই পেজটা থাকবে হচ্ছে সর্বনিচে, সবার নিচে থাকবে, বুঝতে পারছেন? এবং এই 5 নাম্বার পেজটা এই ফোল্ডের ভিতরে ভাঁজ হয়ে এইভাবে থাকবে। এই যে ইউলো যেটা দেখতে পাচ্ছেন, দেখেন এই যে মাঝখানে, এটা হচ্ছে 6 নাম্বার পেজ, এটা ব্যাক পার্ট একদম পিছনে আছে, বুঝতে পারছেন? এবং হচ্ছে এর ভিতরে থাকবে হচ্ছে এই ফোল্ডটা, এটা 5 নাম্বার পেজ, এর উপরে থাকবে। আর যখন পেজটা এইভাবে খুলে ফেলবেন, 2, 3, 4 এভাবে আসবে, ওকে। আচ্ছা এই যে সবগুলো, এই যে ফোল্ড, এইভাবে দেখেন, ফোল্ডগুলো দেখেন, এই যে ফোল্ডগুলো দেখেন, ফোল্ডগুলো দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এতটুকু কি ক্লিয়ার? জি আচ্ছা, এখন বলেন আপনাদেরকে যে কোনো একটা করে দেখাবো, হয় ফ্লেয়ার করে দেখাবো অথবা ক্রোশে করে আচ্ছা দেখাবো। ভাইয়া আরেকটা প্রশ্ন, এই যে লম্বা যে লাইনটা যে যে কন্ট্রোল আর দিয়ে যে বললেন, ওইটা না করলে কি হতো? এখন ধরেন কিভাবে উদাহরণ দিই, এখন এখানে ক্লায়েন্টে দেখেন একটা কন্টেন্ট ইউজ করছে, দেখেন আমরা যদি এটাকে ক্লিক করি, এটা একটা কন্টেন্ট, দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? এরপরে হচ্ছে এখানে আরো কয়টা ফোল্ডার দেওয়া আছে, দেখেন এখানে পিএসডি ফোল্ডার, এই ফোল্ডারটা ফটোশপে করা। এখানে ফোল্ডারটা যদি আমরা ওপেন করি, এখানে একটা আমরা ইমেজ দেখতে পারবো, হ্যাঁ। এই ইমেজটা হচ্ছে যে আপনারা দেখবেন যে কিভাবে আছে, ওকে। আমরা লাইক ফটোশপ এটা ওপেন করলাম, ওপেন করার পর ইমেজটা থাকবে হচ্ছে যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করা, হ্যাঁ। ক্লায়েন্ট অলরেডি আপনার কাজটা ইজি করে দিয়ে দিচ্ছে, দেখেন একটা ইমেজ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করা, আর পিছনে কোনো মানে কালার নাই, কিচ্ছু নাই, ইমেজটা সরাসরি মুভ করতে পারবো। তো আমরা ফটোশপে আসলে এই কাজটা কিভাবে করে আমরা ফটোশপ থেকে শিখব না, ওকে। আপাতত ক্লায়েন্ট আপনাকে কাজটা করে দিয়ে দিচ্ছেন, ওকে। এই কাজটাই হচ্ছে যে আমরা এখানে আমরা ডিজাইনে যখন এই কাজটা আমরা অ্যাপ্লাই করব, তখন আমরা এখানে আমরা ইলাস্ট্রেটর অ্যাপ্লাই করব, এই একটা গেল। আরেকটা হচ্ছে যে এখানে হচ্ছে আপনার একটা লোগো দেওয়া আছে, ওপেন করে দেখি, এখানে একটা লোগো, ওকে।
লোগোটা হচ্ছে এটা ওপেন করার পরে দেখেন এটা হচ্ছে ক্লায়েন্টের লোগো। তার মানে ক্লায়েন্ট মোটামুটি আপনার কাজের জন্য সবকিছু দিয়ে দিবে। ওকে, সবকিছুই দিয়ে দেয়। এবং হচ্ছে এখানে হচ্ছে যে আমরা এখন তাহলে এই কন্টেন্ট দিয়ে কাজ করি। আমরা যদি এটা যদি আমরা নেটে একটু খুঁজে দেখি যে ওকে, নেটে খোঁজা লাগবে না, আইডিটা আমার মাথায় আছে। এখন হচ্ছে ক্লায়েন্ট যদি কাজ না করে দেয় তখন আপনার ফটোশপে কাজ করে নিতে হবে। ওকে, কোনো ইমেজ এমন লোগো দিয়ে দিছে, একটা পিডিএফ ফাইল দিয়ে দিছে। এই পিডিএফ ফাইলটা হচ্ছে একটা স্যাম্পল আকার একটা ইমেজ দিয়ে দিয়েছে ক্লায়েন্টে, দেখেন একদম ব্রোশিয়ারের মতোই। ওকে, এইটা না, এইটা দেখতে পাচ্ছেন, ব্রোশিয়ারের মতোই পার্ট পার্ট বাই পার্ট অলরেডি ক্লায়েন্টে করে দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা ক্লায়েন্টের আগে করা ছিল, নতুন করে এখন আরেকটা করে নিতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা এটা দেখে দেখেও কিন্তু ডিজাইনের আইডিটা আমরা করতে পারি। ওকে, এখন হচ্ছে লাইক হচ্ছে আমরা ফার্স্টে দেখেন এখানে একটা ইমেজ দেওয়া আছে, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়েও করতে পারি। তো আমরা কোথা থেকে এখন ইলাস্ট্রেটরের কাজটা করব, শুরু করব, এবং কালারটা কোথা থেকে অ্যাপ্লাই করব? কালারটা অ্যাপ্লাই করব হচ্ছে ক্লায়েন্টের লোগো থেকে। বুঝতে পারছেন? কোথা থেকে অ্যাপ্লাই করব আমরা? ক্লায়েন্টের লোগো থেকে। ওকে, এখন আসেন যে আমরা এখানে আমরা তো একটা পেজ লেআউট অলরেডি সাজাই ফেলছি। হ্যাঁ, এখন আমরা ফার্স্টে হচ্ছে কভার পেজ থেকে শুরু করে এই পেজটা আমরা সাজাবো। ওকে, এখন এই কাজটাই হচ্ছে আমরা যখন কোনো ডিজাইন করব আমরা আলাদা আলাদা পেজ নিয়ে আমরা ডিজাইন করব না। আমরা ডিজাইনটা যখন করব তখন পুরো আমরা পেজ জুড়ে আমরা ডিজাইনের লেআউটটা সাজাবো। ওকে, যেমন ধরেন এই কালারটা দিয়ে রাখলাম, পুরো পেজ জুড়ে সাজাবো। এখানে যেহেতু আমরা আলাদা আলাদা পেজ ভাবে মেনশন করছি, সো আমাদের যখন ফোল্ড করবে আলাদা পেজে যাবে। আর যখন আমরা কোনো ডিজাইন করব, আর ডিজাইনগুলো হচ্ছে সবগুলো পেজ নিয়ে আমাদের ডিজাইনগুলো হয়। আমরা যদি এখানে দেখি, দেখেন সার্চ করা, এখানে দেখেন আমাদের প্রত্যেকটা ডিজাইন, প্রত্যেকটা ইমেজগুলোই দেখেন আমাদের আলাদা আলাদা পেজ নিয়ে কি কাজ করা হয়েছে? সবগুলো একসাথে দেখেন লেআউট গুলো দেখতে পাচ্ছেন। তার চয়েস অনুযায়ী সে কালারটা দিছে। এখানেও দেখেন এগুলো হচ্ছে সেম, আমাদের ডিজাইন গুলো লেআউট গুলো হচ্ছে আমরা ঠিক এইভাবে আমরা সাজাতে পারি। ওকে, সো এখান থেকে আপনারা নেট থেকে খুঁজে দেখে আর এই যে দেখেন এই যে পাওয়া গেছে, দেখতে পাচ্ছেন আমার যে কন্টেন্টটা, এই এখান থেকে কন্টেন্টটা নেওয়া। ওকে, এখন দেখেন এখান থেকে এইভাবে যে উইনার হয়েছে সে এইভাবে সাজাচ্ছে। হ্যাঁ, দেখেন ওই কন্টেন্টটা সে সাজিয়ে নিছে, এবং দেখেন আরো বাকিরও আরো কয়েকটা ডিজাইন এখানে করা আছে। তো এই ডিজাইনের আইডিয়াগুলো হচ্ছে আমরা কিন্তু নিজেদের কাছ থেকে আমরা নিজেরাই নিতে হবে, কিভাবে আমাদের লেআউটটা সাজাবো। আপনাদের মেইন কাজ থাকবে হচ্ছে যে ব্রোশিওরের লেআউট গুলো সাজিয়ে নেওয়া ফার্স্ট। হ্যাঁ, এখানে একটা লেআউট সাজিয়ে নিছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে। হুম, এইভাবে সাজিয়ে নিতে পারেন আলাদা আলাদা, বা অন্য কোনো ইয়ে থেকে আইডিয়া নিয়ে ওই আইডিয়াটা নিয়ে আপনি করতে পারেন। যেমন হচ্ছে এখান থেকে যদি এই আইডিয়া নিয়ে করি, আমরা এই আইডিয়া নিয়ে কিন্তু আমাদের ব্রোশিয়ারের এই আইডিয়াটা আমরা অ্যাপ্লাই করতে পারি। আমরা যদি এই আইডিয়াটা করি, এই আইডিয়াটা আমরা অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে ডিজাইনের কোয়ালিটি, এবং ডিজাইনগুলো হচ্ছে আইডিয়াগুলো আমরা ফার্স্টেই যখন ডিজাইন করবো আমরা আরেকটা দেখে দেখে ওই রকম করার জন্য চেষ্টা করব। এরপরে হচ্ছে নিজের ব্রেইন থেকে করার জন্য চেষ্টা করব, কারণ হচ্ছে স্টার্টিং এ কিন্তু আমাদের কারো মাথায় অটোমেটিক কোনো ব্রেইন আসবে না যে একটা ডিজাইনের লেআউট কিভাবে সাজাবো। কালার উপরে আপনাকে আপনার ওই টেক্সট গুলো হচ্ছে অ্যাডজাস্ট করতে হবে। আপনার এখানে ব্লু কালার ইউজ করা হয়েছে, আপনি যদি এখানে টেক্সটটা যদি ব্ল্যাক ইউজ করেন এটা কিন্তু ভালো দেখাবে না। হ্যাঁ, সো এইভাবে আমরা ডিজাইন করে সাজাবো। এখানে দেখেন একটা লেআউটটা সাজানো আছে, দেখতে পাচ্ছেন। হুম, তো আমরা এই লেআউট অনুযায়ী কিন্তু আমরা সাজাতে পারি। ওকে, এখানে হচ্ছে আমরা অর্ধেক করে নিতে পারি, এখানে হচ্ছে এটাকে আমরা অর্ধেক করে দিয়ে দিতে পারি। এইভাবেই এই হিউম্যানটা আমরা এখানে ইউজ করতে পারি। সো ফার্স্ট আমরা যে উইনার উনি এটা যেভাবে বসাইছে, যেভাবে সাজাচ্ছে, এটা আপনাদেরকে ফার্স্ট একটু দেখাই।
এটা আপনার দেখার একটা দরকার আছে, কারণ হচ্ছে একটা কন্টেন্টের উপরে কিভাবে আমরা যেমন হচ্ছে লেখাগুলোকে শো করব, একটা ইমেজের উপরে একটা লেখাগুলোকে আমরা কিভাবে শো করবো। আমি যদি একটু জুম করি, দেখতে পাচ্ছেন ইমেজের উপরে আর একটা অবজেক্ট ইউজ করে এখানে এই লেখাটা অ্যাডজাস্ট করে দিতে দেখা যাচ্ছে। এবং এখানে দেখেন এখান থেকে হালকা আস্তে আস্তে এখানে কিন্তু আমাদের অলরেডি কালারটা মুছে গেছে। এটা কিভাবে করছে? হ্যাঁ, হ্যাঁ, এটা একটা ব্লার হয়ে গেছে বলতে এটা এখানে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছে। ওকে, এখানে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছে। তো আমরা ফার্স্ট একটু ট্রাই করে দেখি। ফার্স্টে হচ্ছে আমরা ক্লায়েন্টের কন্টেন্ট ওপেন করলাম। ওকে, কন্টেন্ট ওপেন করে ইমেজটা নিয়ে নিলাম। এখন এই ইমেজগুলো আমরা ইলাস্ট্রেটরে কিভাবে অ্যাপ্লাই, কোনো পিডিএফ কোনো পিএসডি ফাইল যদি থাকে, এগুলো আমরা ইলাস্ট্রেটর কিভাবে অ্যাপ্লাই করবো দেখেন। ফার্স্টে যাব হচ্ছে কিসে, ফাইল, ফাইল থেকে হচ্ছে প্লেস। ওকে, ফাইল থেকে হ্যাঁ হ্যাঁ চালু আছে, ফাইল থেকে প্লেস। ওকে, এই যে প্লেসে গেলাম, প্লেসে যাওয়ার পরে এখন আমাদের পিডিএফ ফাইলটা কোনটা আছে, যেমন এই যে এটা পিএসডি ফাইল দেখতে পাচ্ছেন। এই পিএসডি ফাইলটা ক্লিক করে আমরা যদি প্লেসে ক্লিক করি, প্লেসে ক্লিক করার পরে দেখেন আমার মাউসের কার্সারের পিছনে পিছনে ঘোরাফেরা করতেছে, দেখতে পাচ্ছেন ওই ইমেজটা। এখানে আমরা ইমেজটা অ্যাপ্লাই করব কিভাবে, শুধু একটা ক্লিক করব, ক্লিক করার পর আমার ইমেজটা শো হবে এবং এখানে এমবেড ক্লিক করব। মাথায় রাখবেন ইলাস্ট্রেটরে কোনো ইমেজ যদি নিয়ে আসেন, ইমেজটা যদি এরকম ক্রস চিহ্ন থাকে, এটা তোলার জন্য হচ্ছে আমরা কি করব, এমবেডে ক্লিক করব। প্রত্যেকটা ইমেজ ইলাস্ট্রেটরে যখন অ্যাপ্লাই করবেন এমবেডে ক্লিক করবেন, কারণ হচ্ছে এটা একটা লিঙ্ক আপ করা। আপনি যদি ক্লায়েন্টকে যে ফাইনাল আউটপুট পাঠান এরকম ক্রস চিহ্ন থাকলে ক্লায়েন্ট ওই পিসি থেকে ওপেন করলে কিন্তু এই ইমেজটা আর দেখতে পাবে না। ওকে, এই ইমেজটা দেখার জন্য হচ্ছে আমরা কি করব, যে কোনো ইমেজ ইলাস্ট্রেটর নিয়ে এসে আমরা কি করব, এমবেডে ক্লিক করব। এরপর হচ্ছে ওকে, শেষ, ডান। ওটা ফ্লেয়ার, ওটাকে ফ্লেয়ার বলবে। ব্রোশিয়ার ওয়ান পেজে হয় না, ব্রোশিয়ার এপিসোড হয়। ওকে, আমরা ইমেজটা নিয়ে আসলাম। এখন ইমেজটা নিয়ে আসার পরে আমরা ফার্স্টে একটা সাজাই, দেখেন একটা ব্যাকগ্রাউন্ড এটার মতোই সাজাই, একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। দেখেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করে নেব। ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো আমরা কোথা থেকে ডাউনলোড করি, আমাদের কিছু স্টক ফ্রি ইমেজ সাইটগুলো আছে, যেমন হচ্ছে পিক্সাবে। ওকে, এখানে হচ্ছে এই ওয়েবসাইট থেকে হচ্ছে হাই রেজলিউশনের ইমেজ পাবেন। এটা একটা স্টক, এখানে ফ্রি তো পাওয়া যায়, পেইডও পাওয়া যায়। এখানে দেখেন অনেকগুলো ইমেজ আপনারা পাচ্ছেন। যদি এই অনুযায়ী খুঁজে না পান তাহলে এভাবে সার্চ করবেন, যেমন হচ্ছে আমি হিল দিয়ে সার্চ করলাম। হিল দিয়ে যখন সার্চ করলাম, এই যে দেখেন আমাদের হিল রিলেটেড যত ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে এখানে অলরেডি শো করছে রিলেটেড। তো এখানে এমনভাবে অ্যাপ্লাই করতে হবে যাতে আমরা লোগোগুলো কিন্তু বসাতে পারি। ওকে, তাহলে আমরা এখান থেকে একটা ইমেজ ইউজ করি, লাইক হচ্ছে এটা ইউজ করতে পারি, এই ইমেজটা ইউজ করতে পারি। হ্যাঁ, ইমেজটা দেখতে অনেক কালারফুল মনে হচ্ছে, ভালো লাগতেছে। এটাকে আমরা কি করব, ফ্রি ডাউনলোডে ক্লিক করে এরপর হচ্ছে এখানে 1920 বাই 1080 থাকবে, এখানে টিক চিহ্ন থাকবে। এরপর আমরা ডাউনলোড করার পরে আপনাকে চেক আপ করবো আপনি কি রোবট না মানুষ। অবশ্যই আমরা মানুষ, রোবট না, সেহেতু আমরা এখানে টিক চিহ্ন দিব। টিক চিহ্ন দেওয়ার পরে সে বুঝে গেছে যে আপনি রোবট না, আপনি মানুষ। এখানে আপনার কিছু ক্যাপচার ইমেজ আসতে পারে, হ্যাঁ বলবে যে এটা একটু সিলেক্ট করে দেন, তখন আপনাকে ওটা সিলেক্ট করতে হবে। সো এখানে আমরা কি করব, ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে হচ্ছে এই ফাইলটা আমরা ওপেন করলাম। এটাকে আমরা কোথায় নিয়ে আসবো, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এবং ইমেজটাকে কি করব, এমবেড করে ফেলবো। ওকে, এখন এই ইমেজটাকে আপনার ইচ্ছা করলে পুরো পেজ জুড়েও কিন্তু আপনি বসাতে পারেন, অথবা ছোট করে নিয়ে এসে আপনার এই পেজের অর্ধেকে নিয়ে কিন্তু আপনি বসাতে পারেন। বুঝতে পারছেন, ইমেজগুলোকে এইভাবে টেনে হেঁচড়ে কিন্তু বড় ছোট করবেন না। এই যে কর্নার অ্যাঙ্গেল থেকে শিফট এবং অল্টার প্রেস করে ছোট বড় করবেন, আপনার যতটুকু প্রয়োজন হয়
অতটুকুই আপনি নেবেন, তার বাইরে বা ভিতরে আপনার নেওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে আমরা ধরেন ইমেজটা আমরা অ্যাপ্লাই করলাম না, এখানে ধরেন ইমেজটা আমার দরকার নাই, আমরা সরাসরি ক্লায়েন্টের লোগো নিয়ে নিলাম, কপি করলাম, পেস্ট করলাম। এখানে আমরা সরাসরি কোনো অবজেক্ট নিয়েও কিন্তু আমরা এখানে ডিজাইন করে নিয়ে বসা দিতে পারি। ওকে, যেমন হচ্ছে সরাসরি এখানে আমরা একটা অবজেক্ট নিলাম, এই বরাবর করে একটা অবজেক্ট নিলাম, একটা আর্ট অফার দিয়ে কালারটা চেঞ্জ করে দিলাম, এই কালারটা ইউজ করলাম। ওকে, এখন এই যে এখানে এই কালারটা আপনি ইউজ করছেন, তার মানে আমার এই লোগোটা কালার কি হবে, লোগোটা যে এখানে বসাতে চাই, লোগোটা আমাকে হোয়াইট করে দিতে হবে, তাছাড়া আমার এখানে অ্যাডজাস্ট হবে। অথবা আপনি লোগোটাকে এখানে এসে বসালেন, দেখা যাচ্ছে যে লোগোটা আমার এই কালারের সাথে কিন্তু বোঝা যাচ্ছে না, যাচ্ছে কি, তাহলে লোগোটা সম্পূর্ণভাবে আপনি এভাবে হোয়াইট করে দিতে হবে, শেষ। ওকে, অথবা প্রত্যেক প্রত্যেকটা ডিজাইনে কালার মেনটেন করতে হবে, প্রত্যেকটা ডিজাইনে। তো এরপরে দেখেন আপনার লাইক হচ্ছে এ বরাবর করে সম্পূর্ণ পার্ট, এখানে একটা পার্ট নিলেন। ওকে, এই পার্টটাকে আপনার চাইলে এই পার্টটাকে আমরা আলাদা পয়েন্ট দিতে পারি, আলাদা পয়েন্ট উঠে দিতে পারি, বা এখান থেকে দুইটা পয়েন্ট অ্যাডজাস্ট করে এটাকে একটু বাড়তি নিতে পারি। তো এই পয়েন্টটাকে আপনার ইচ্ছা করলে আমরা এটাকে একটু বাঁকাও করে দিতে পারি। এটা কোন টুলস দিয়ে করব দেখেন, এখান থেকে হচ্ছে আমরা, এটা হচ্ছে অ্যাঙ্কর কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুলস। হ্যাঁ, এরপর হচ্ছে এখান থেকে আমাদের আরেকটা টুলস আছে, যেটা হচ্ছে আমাদের পাথ লাইনগুলোকে এটা কনভার্ট করে। আপনারা যদি এখানে যদি পেন টুলসও নেন, হ্যাঁ পেন টুলস নিয়ে যদি আমরা যদি অ্যাঙ্কর পয়েন্টে এসে মাইনাস করে দিই, তাহলে এটা অর্ধেক হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। পেন টুলস নিয়ে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটাকে মাইনাস করে দিয়ে দিলাম। এই পার্টটাকে যদি আমরা একটু রোটেট করে যদি ঘুরিয়ে নেই, তাহলে এই পার্টটা কিন্তু আমরা এই কর্নারও কিন্তু আমরা ইউজ করতে পারি সেম উপরে। তাহলে কি এখানে একটা ডিজাইন, একটা লেআউট হয়ে গেছে। আমাদের কন্টেন্ট গুলো হচ্ছে এর ভিতরে থাকবে। ওকে, কন্টেন্ট গুলো এর ভিতরে যদি আপনি ইউজ করেন, এখানে হচ্ছে তাহলে কন্টেন্ট গুলো হোয়াইট করতে হবে, তো এর ভিতরে আমরা ইউজ করার দরকার নাই, জাস্ট এখানে কন্টেন্ট, এখানে কন্টেন্ট, আমার এখানে কন্টেন্ট থাকবে। এখানে কোম্পানি কিছু আলাদা কিছু টপিকস থাকবে, এখানে ছোট্ট কিছু টপিকস থাকবে, এখানেও সেম, এটা তো আমার লাইক কভার পেজের মতো হয়ে যাবে। ওকে, সো এখানে আমরা এই পার্টটাকে আমরা আরেকটু কোনো স্টাইলে আমরা কোনো ডিজাইনও করে দিতে পারি। হ্যাঁ, তো এখান থেকে আমরা ধরেন যে আমরা প্লাস আইকন নিলাম, প্লাস আইকন নিয়ে এখান থেকে এই কর্নার সিলেক্ট করলাম, এবং এখানে একটা সিলেক্ট করলাম, সেন্টার একটা নিলাম, নিয়ে ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে শুধুমাত্র আপনি এই লাইনটাকে আপনি একটু উপরে উঠে দিতে পারেন। ওকে, তো এগুলো আমরা এইভাবে কিন্তু আমরা ডিজাইনগুলো এখানে লাগে একটু উপরে তুলে দিলাম, শেষ। দেখতে পাচ্ছেন কি? এখন আসেন যে আমরা ইমেজটা যদি বসাতে চাই, তাও ইমেজ বসা দিতে পারেন। এখন আমরা ইমেজ নিয়ে করি, একটা ইমেজ নিলাম, দেখেন ইমেজগুলোর কিভাবে আমরা বসাই। ইমেজ নিলাম, ইমেজটাকে নিয়ে এখানে হচ্ছে দেখেন, এখানে আমাদের ইমেজটা এই লাইনের একটু বাইরে একটু পড়ে গেছে না, দেখতে পাচ্ছেন? এই বাইরে চোখ পড়ে, তাহলে এটাকে আমরা কি করতে পারি? আমরা কোনো ইমেজকে আমরা রাউন্ড শেপে কিভাবে আনি, এটা একটা এখানে এই ইমেজটাকে যদি আমরা একটু রাউন্ড শেপে নিতে চাই, তাহলে দেখেন এখান থেকে আমরা একটা ইলিপস টুলস নিব, শিফট অল্টা প্রেস করে ধরে একটু বড় করব। ওকে, এখন এটা একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা যখন কোনো ইমেজকে আমরা রাউন্ড শেপের ভিতরে নিয়ে যেতে চাবো, এটাকে বলা হচ্ছে ক্লিপিং মার্কস। আর যখনই ক্লিপিং মার্কস করব, আমার অবজেক্টটা থাকবে উপরে এবং ইমেজটা থাকবে হচ্ছে নিচে। ওকে, এবং এই দুইটাকে আমরা একসাথে সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে মেক ক্লিপিং মার্কস করে দিলাম, তাহলে এটা অর্ধেকের ভিতরে চলে আসছে রাউন্ড, দেখতে পাচ্ছেন? এটা তো কত ইজি না, দেখেন কত ইজি না।
আচ্ছা, এখানে দেখেন আমরা ইমেজটাকে সিলেক্ট করলাম। ওকে, ইমেজটা নিয়ে এলাম। ইমেজটা ধরেন যে একটা রাউন্ড শেপের ভিতর নিতে চাচ্ছেন। ওকে, আমি শিফট অল্টার প্রেস করে রাউন্ড শেপ নিলাম। এই রাউন্ড শেপটা আমরা একটু ডুপ্লিকেট কপি করে রেখে দিলাম। এখন হচ্ছে আমার যখনই আমরা কোনো ইমেজকে ক্লিপিং মাস্ক করতে যাব, আমার অবজেক্ট থাকবে উপরে এবং ইমেজটা থাকবে হচ্ছে নিচে, এবং দুইটাকে একসাথে সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। এখন এইটাকে আপনি এই বৃত্তের উপরে বরাবর নিয়ে আসেন। এখন আমাদের এটা কোথায় আছে? উপরে আছে। ইমেজটা কোথায় আছে? নিচে আছে। তাহলে এটাকে আমরা উপরে উঠাতে গেলে কি করব? এখানে রাইট মাউস ক্লিক করব, এরপর হচ্ছে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক। ইমেজের যদি আমরা একটা স্টক লাইন ইউজ করে দেখেন, ইমেজে যদি একটা স্টক লাইন ইউজ করি, স্টক লাইন, ওকে, স্টক লাইনটাকে বাড়াই দিলাম। স্টক লাইনটা ইউজ করে আমরা এখানে আমরা ইউজ করতে পারি অলরেডি। এখানে আমরা ইউজ করতে পারি। ইউজ করতে পারি না? এখানে ধরেন যে আমরা, আচ্ছা, ধরেন যে আমরা এখানে এই কালারটা বসাচ্ছি। এখন এই কালারটা বসানোর পর ইমেজটা যখন বসালাম, এখানে একটা বর্ডার হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছেন স্টক লাইনের কারণে। তো এখানে আমরা এভাবে কাজগুলো এভাবে করতে পারি। ওকে, এগুলো হচ্ছে যে এটাকে বলা হচ্ছে মাস্কিং বলে। ওকে, এটাকে কি বলে? হুম, হ্যাঁ 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 হ্যাঁ, পরপর ভিজুম। এটার ভিডিও কি পাবেন? এই যে দেখেন ভিডিও হচ্ছে। ওকে, তাহলে আমরা সেম দেখেন এই ইমেজটাকে আমরা সিলেক্ট করলাম, এই যে এই রুলার গাইড বরাবর সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা স্টক কালারটা আমরা নান করে দিই, এখানে স্টক দেওয়া আছে। সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করব। ফার্স্ট এটাকে সিলেক্ট করব, এরপরে শিফট প্রেস করে এটাকে সিলেক্ট করব এবং রাইট মাউস ক্লিক করে কি করব? মেক ক্লিপিং মার্কস। ওকে, দেখেন চলে আসছে। বাকি অর্ধেক আর আছে কি? এই যে একটু আগে তো এটা দুইবার দেখাইলাম সেম কাজটাই। ক্লিপিং মার্কস করে নিতে হবে। এই যে এই অংশটুকু চলে যাবে। হ্যাঁ, যেমন হচ্ছে আমার অবজেক্টে কতটুকু আছে, আমার অবজেক্টে যদি এতটুকু থাকে তাহলে এতটুকু আসবে। আমার অবজেক্টের উপর নির্ভর করবে। ওকে, এখন এখানে এটাকে সিলেক্ট করলাম, এরপরে শিফট প্রেস করে আমার এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকে সিলেক্ট করলাম। দুইটা একসাথে সিলেক্ট হলো। মোট কথা আপনি যদি এভাবে ক্লিক করে টেনে ধরে দুইটা একসাথে সিলেক্ট করেন তাও প্রবলেম নাই। এখন আমি যদি দুইটা একসাথে সিলেক্ট করতে যাই, আমাকে দেখতে হবে আমার ব্যাকগ্রাউন্ড একটা আছে। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা লক করব। তার মানে এই ব্যাকগ্রাউন্ডটাকে লক করব কোন কমান্ড দিয়ে? কিবোর্ডের কন্ট্রোল 2। এই যে ব্যাকগ্রাউন্ড লক হয়ে গেছে। এখন আসেন আমি যদি এবার টেনে যদি ইয়ে করতে চাই, সিলেক্ট করতে চাই, তাহলে আমার গাইডলাইন সহ হয়ে যাচ্ছে। তাহলে কি করব? রাইট মাউস ক্লিক করে গাইডলাইনটাকে এটাকে কি করব? লক করে দেব। গাইডটাকে লক গাইড করে। এরপর হচ্ছে এখন দুইটাকে আপনি এভাবে ক্লিক করে টেনে ধরেন, দুইটা সিলেক্ট হবে। এবার রাইট মাউস ক্লিক করে মেক ক্লিপিং মার্কস করে দিবেন। এই যে হয়ে গেছে। এখানে দেখেন একটু, এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে দেখেন, এখন এখানে একটু দেখেন আপনার হোয়াইট পড়ে আছে, কারণ একটা খেয়াল করতে হবে, আপনি যখন নিচ্ছেন এখানেও কিন্তু বাড়তি হোয়াইট আছে। এই যে দেখেন, আপনাকে তখন এই বর্ডারের সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে ইমেজটাকে। ওকে, এবং এটাকে একটু উপরে তুলে দিতে হবে। সেম ভাবে এটাকেও আপনার সিলেক্ট করলেন, দুইটাকে সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে মেক ক্লিপিং মার্কস করে দিন। শেষ হয়ে যাবে। এখন আসেন ইমেজটাকে নিয়ে এখানে বসান। ইমেজটা উপর আছে না নিচে আছে? তার মানে ইমেজের উপর সিলেক্ট করে দেখেন এখানে রাইট মাউস ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট উপর চলে আসছে। শিফট অল্টার প্রেস করে কর্নার অ্যান্ড করে গিয়ে ইমেজটাকে ছোট করে দেবেন। এবং ইমেজটা হচ্ছে এই বরাবর বসিয়ে দিব, নিচে এই বরাবর বসিয়ে দিব। ওকে, এখন আমাদের এই গাইডলাইনে আমরা ভিতরে রেখে দিলাম, একটু হালকা একটু উপরে উঠবে।
এই বরাবর বসিয়ে দিয়ে এখন এখানে আলাদা আলাদা পার্ট মনে হচ্ছে, তখন সেই ক্ষেত্রে এই বরাবর করে একটা রেক্ট্যাঙ্গুলার টেনে নিতে পারেন। ওকে, টেনে নিয়ে এরপর হচ্ছে যে আপনি কন্টেন্ট গুলা বসাতে পারেন। লাইক এখানে হচ্ছে ক্লায়েন্টের লোগোটা ডুপ্লিকেট কপি করে ব্রিং টু ফন্ট করে দিলাম। এরপর হচ্ছে যেখানে শিফটটা প্রেস করে ছোট করে দিলাম, এই কর্নারে বসালাম, এই যে একটা কর্নারে বসালাম। ওকে, এখানে বসাতে পারেন। এরপর হচ্ছে এখান থেকে ধরেন এই পর্যন্ত ওরা যেভাবে করছে, এখান থেকে এই পর্যন্ত একটা আপনার রেক্ট্যাঙ্গুলার নিল, এটার কালারটা থাকবে হচ্ছে এই যে লোগো এই কালারে করা ছিল। ওকে, এবং এই পার্টটাকে একটু রেডিয়াস করে দেওয়া হয়েছে। ওকে, এই রেডিয়াসটা কোথা থেকে, এই যে কর্নার অ্যাঙ্কর থেকে এই পার্টটাকে একটু রেডিয়াস করে দিলাম, একটু হালকা একটু রেডিয়াস করে দিলাম। এরপর হচ্ছে এখানে ওই কন্টেন্টটা বসাম। কোন কন্টেন্ট? যেটা হচ্ছে যে ক্লায়েন্টের মেন হেডলাইন বা হেডিং লাইনটা থাকে। যেমন এখানে কন্টেন্টের ভিতরে কিন্তু অলরেডি এখানে দেওয়া আছে। তার মানে হচ্ছে এই যে এই কন্টেন্ট হচ্ছে ক্লায়েন্টের মেন হেডলাইন থাকবে। ওকে, সাইলেন্সার মেড সিম্পল সিন্স 2005। ওকে, তাহলে এই কথাটাই আমরা কপি করলাম, কপি করে হচ্ছে যে এখানে পেস্ট করলাম। দেখেন টাইপ টুল নিয়ে আমরা কন্টেন্টটাকে পেস্ট করে নিয়ে আসছি। ওকে, এখানে দেখেন সাইলেন্সারটা হচ্ছে এক পাশে করব, এটাকে আলাদা পার্ট করলাম ওরা যেভাবে করছে, এবং হচ্ছে মেড সিম্পলটাকে একটা পার্ট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম, এবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওকে, এবং এইটাকে আলাদা পার্ট। এখানে আমরা ফন্ট সিলেক্ট করে নিই, লাইক আপাততের জন্য ফন্টটা আমরা ইউজ করতেছি হচ্ছে এরিয়াল টাইপের। এই যে ক্যারেক্টার থেকে ক্যারেক্টার ক্লিক করে এখানে এরিয়ালটা টাইপ করবেন, এরিয়াল বোল্ড। ওকে, এবং এটাকে সিলেক্ট করে আমরা এখানে হচ্ছে সবগুলো কি স্মল লেটার আছে, তাই না? তার মানে সবগুলো ক্যাপিটাল লেটার আমরা কিভাবে করব দেখেন, এই যে টাইপ থেকে হচ্ছে চেঞ্জ এন্ড কেস, এরপর হচ্ছে আপার কেস। ওকে, এই যে সব ক্যাপিটাল লেটার হয়ে গেল। এখন এই কথাটাকে আমরা এখানে নিয়ে এসে বসাই দিব, শিফট অলটা প্রেস করে ধরে একটু ছোট করে দিলাম, আর একটু ছোট করে দিলাম। ওকে, এখন এই কালারটা কি থাকবে? হোয়াইট। যেহেতু এই কালার উপর আবার ব্ল্যাকটা ফুটবে, কি ব্ল্যাকটা দেখা যাবে না, তার মানে কালারটা হোয়াইট করে দিলাম। এই যে আর্ট/2 এই যে হোয়াইট করে দিলাম, শেষ। ওকে, এই যে সেম ভাবে এই কথাটাকেও আমরা টাইপ থেকে চেঞ্জ এন্ড কেস, এরপর আপার কেস করে দেব। এরপরে আর্ট/2 যদি আপনি যদি এই ফন্টের উপরে ক্লিক করেন, এই কথাটাই সেম এই সাইজ হয়ে যাবে এবং এই কালারটা হয়ে যাবে। দেখেন এখানে আমি ক্লিক করলাম এই টেক্সটের উপরে, সেম সাইজ এবং সেম কালার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এটা আমাদের আর্ট/2 দিয়ে করা, আর্ট/2 এর ব্যবহার দেখাছিলাম, আর্ট/2 দিয়ে করা। যেমন সেম ভাবে আর্ট/2 নিয়ে আপনি এই ফন্টের উপরে এই কন্টেন্টের উপরে যদি ক্লিক করেন, সেম সাইজ এবং সেম কালার হয়ে যাবে। এই যে ক্লিক করলাম, এই যে হয়ে গেছে অটো। এই যে ওকে, আমরা এখানে বসালাম, শিফট অলটা প্রেস করে ধরে এটাকে একটু ছোট করে দিলাম। ওকে, এটা লাইক কভার পেজের মতো হচ্ছে। হ্যাঁ, এরপর হচ্ছে এটাকে আমরা একটু টেনে নিলাম। এখন আছে যে এই কথাটাই আমরা হচ্ছে এখানে বসাবো। এখন এই কথাটা আমরা এখানে বসাতে গেলে একটা স্টাইল করে দিতে পারি। আপনাদের কি ডিভাইড কিভাবে করে সেটা কি দেখাইছিলাম? ডিভাইড কিভাবে করে ওটা কি দেখাচ্ছিলাম? না, মনে হয় দেখানো হয় নাই। হ্যাঁ হ্যাঁ, পাথ ফাইন্ডার থেকে ডিভাইড দেখাচ্ছিলাম। ওকে, ঠিক আছে, তাহলে এখান থেকে দেখেন আমরা একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, সেম এখান থেকে এ পর্যন্ত নিলাম, নিয়ে সিলেকশন টুলস নিলাম, এরপরে এটা সিলেকশন আছে অলরেডি, শিফট প্রেস করে আমরা এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করে হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে আমরা উইন্ডো থেকে পাথফাইন্ডার
পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দিলাম, এরপর রাইট মাউস ক্লিক করে কি করলাম, আনগ্রুপ। ওকে, এখন এই পার্টটা ডিলিট করে দিলাম এবং এই পার্টটা ডিলিট করে দিলাম। কন্টেন্টগুলো কোথায় আছে, আমার নিচে চলে গেছে না ডিভাইড করার পরে? কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন করে নিলাম। হ্যাঁ, কই শিফট শিফট তো বলি নাই, ডিলিট করছি, মাঝখানে এটাকে ডিভাইড করে দিছি। আমি পাথফাইন্ডার শুধু আপাতত না, শুধু পাথফাইন্ডার শুধু ডিভাইডটা দেখাচ্ছি, আর কিছুই না, এই যে এটা। হ্যাঁ, এই যে দেখেন আমি অবজেক্টটা যখন এসে বসালাম, এই যে অবজেক্ট, এটাই তো। এখন এটাকে আমি বরাবর বসালাম, মানে আমি এখান থেকে এই অবজেক্ট বরাবর হচ্ছে এতটুকু অংশ আমরা রাখবো না, ডিলিট করে দেব। হ্যাঁ, সেই ক্ষেত্রে এটাকেও সিলেক্ট করলাম, শিফট প্রেস করে এখানে ক্লিক করলাম, দুইটাকে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে ডিভাইডে করলাম। ডিভাইডে করলে কি হবে, এটা একটা পার্ট হয়ে যাবে, এটা একটা পার্ট হয়ে যাবে। দেখেন এখানে কয়টা পার্ট, একটা দুইটা তিনটা পার্ট। ওকে, দেখেন আমি ডিভাইডে ক্লিক করলাম, ডিভাইড করার পরে এটা আলাদা তিনটা পার্ট আলাদা হয়ে গেছে। এখন এই তিনটে পার্টটাকে আমি রাইট মাউস ক্লিক করে কি করব, আনগ্রুপ করে দেব। ওকে, এটা মাথায় রাখবেন, ডিভাইড করার পর এটা গ্রুপ হয়ে যায়, আনগ্রুপ করে দিলাম। এখন আমি দেখেন কি, হ্যাঁ শিফট প্রেস করে দুইটাকে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে হলে শিফট প্রেস করে আমরা সিলেক্ট করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই দেখেন এটা আলাদা পার্ট হয়ে গেছে এবং এটাও আলাদা পার্ট, এই যে দেখেন আলাদা পার্ট, এই এতটুকু অংশ আমাদের রিমুভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? ওকে, এখন আসেন আমার এই যে টেক্সট গুলো দেখা যাচ্ছে না, হ্যাঁ নিচে পড়ে গেছে, আমি কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন করলাম। ওকে, কন্ট্রোল ওয়াই প্রেস করে, মানে তার ভিতরের অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, সবকিছু দেখতে পারবো। এবং এটাকে সিলেক্ট করলাম, শিফট প্রেস করে এটাকে সিলেক্ট করলাম, রাইট মাউস ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিলাম। অ্যাগেন আগের পজিশনে চলে যাব, কন্ট্রোল ওয়াই প্রেস করে, দেখেন এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এটা তো নিয়ে যেত, সমস্যা নেই, নিতে পারতেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা আপাতত এতটুকু একটু প্র্যাকটিস করেন। ওকে ওয়েট, এতটুকু একটু সবাই ওকে। আচ্ছা আমি এটা ক্লাস করে দিয়ে দিচ্ছি। এখানে একটা জিনিস সবার শেখার বিষয় হচ্ছে যে ক্লায়েন্ট একটা লোগো দিছে, দেখেন আপনি ওখানে যান, আমাদের ইলাস্ট্রেটর ফাইলে যান, ওখানে যান, ইলাস্ট্রেটর থাকেন, ইলাস্ট্রেটর হ্যাঁ এখানে থাকেন, সবাই একটু দেখেন। এখানে দেখেন লোগোর নিচে যে আপনার দা সাইলেন্সার যে কথাটা আছে স্পেশালিস্ট, ওইটা দেখেন নিচে একটা কালার কোড আছে, একটু জুম করেন, হালকা একটু জুম করেন, দেখতে পাচ্ছেন? ওইটা ওইটা সবাই কি দেখতে পাচ্ছেন? এখানে দেখেন এটা এটা আসার উদ্দেশ্য হচ্ছে যে আপনার ওই পিসিতেই ফন্টটা নাই, বুঝতে পারছেন? এই ফন্টটা আপনার নাই, সেই ক্ষেত্রে ক্লায়েন্টকে আমরা যখন বলি না যে ক্লায়েন্টকে সোর্স ফাইল দিব, তো আমি কি ফন্টটা ইউজ করছি এই ফন্টটা কিন্তু আমরা ক্লায়েন্টকে দিয়ে দিব। এখন এই ফন্ট আমরা কিভাবে খুঁজবো, দেখেন আপনার প্রথমে হচ্ছে ক্যারেক্টারে যান, উইন্ডো থেকে কন্ট্রোল টি দেন, সরাসরি কমান্ড কন্ট্রোল টি দেন, ক্যারেক্টার চলে আসবে, চলে আসছে। এখন এই ফন্টের উপর ডাবল ক্লিক করেন, নিচের লেখার উপর ডাবল ক্লিক করেন, এখানে না, দা সাইলেন্সার স্পেশালিস্ট, এখানে, হ্যাঁ এখানে ডাবল ক্লিক করেন, ডোন্ট শো অ্যাগেন দিয়ে ওকে প্রেস করেন। ওকে ডান, শেষ। এখন আসেন আমাদের ক্যারেক্টারের উপরে, যে ক্যারেক্টার নিচে যে ফন্টের নাম আসছে এই নামটা কপি করেন, ওই এখানে ক্লিক করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করেন। ওকে, কপি করা শেষ। ওকে, এখন আসেন আপনার সিলেকশন টুলস নিয়ে বাইরে একটা ক্লিক দিয়ে রাখেন, সিলেকশন টুলস নিয়ে একটা সিলেকশন টুলস নিয়ে রাখেন। ওকে ফাইন, এখন আসেন যে আপনি ব্রাউজারে যান, ক্রোম ব্রাউজার যান, ক্রোম ব্রাউজার। ওকে, একটা নিউ ট্যাব নেন, এখানেও এটা পেস্ট করেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন। ওই ফন্টের আমরা যে ফন্টের নামটা কপি করছি ওই ফন্টের নামটা আমরা এখানে পেস্ট করব।
হ্যাঁ হ্যাঁ এখানে পেস্ট করেন কন্ট্রোল ভি দিয়ে। পাশে যে স্টার চিহ্ন আছে এটা কেটে দেন, স্টার চিহ্নটা কেটে দেন। ওকে, এরপর এন্টার প্রেস করেন। ওকে ডান। প্রথমে একটা ওয়েবসাইট আছে দা ফন্ট ফিক্স, এখানে ক্লিক করেন। ওকে ডান। একটু নিচে আসেন, ডাউনলোডে ক্লিক করেন, ওই যে পেপালের উপর লেখা ডাউনলোড। এখানে না, এটা অ্যাড বলছে, এখানে না, এটা অ্যাড। এটা খেয়াল করতে হবে কোথাও কোনটা হ্যাঁ হ্যাঁ হুম ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ এখানে ক্লিক করেন, শো ইন ফোল্ডার, ডাবল ক্লিক করেন এবং ওই ফন্টের নামের উপর ডাবল ক্লিক করেন। ফন্টের নাম ওই যে এটা না, ওই ফন্ট এখানে ডাবল ক্লিক করেন। হ্যাঁ এখানে ডাবল ক্লিক করেন। এরপর হচ্ছে ইনস্টলে ক্লিক করেন, ইনস্টল। ওয়েট, ওকে ডান। এটা সব কেটে দেন এখন। এখন আপনার সফটওয়্যারে যান, আগেন ওই ফাইলে যান, ওখানে দেখবেন সব ঠিক হয়ে গেছে। সফটওয়্যারও যান, শেষ। ক্লিয়ার সবাই? এটা রেকর্ড আছে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? হ্যাঁ ফন্টটা নাই, ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তো এটাই আমরা ক্লায়েন্টকে সোর্স ফাইল হিসেবে দিই, আমরা এই ফন্টটা ইউজ করছি, এই ফন্টটা ক্লায়েন্টকে দিয়ে দিব। বুঝতে পারছেন? ঠিক আছে, ওকে। স্ক্রিনটা